হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো ডিম কষা। এর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসেতে। বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দিলাম। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। হাত দিয়ে ভালো করে ডিমের মধ্যে নুন ও হলুদটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দু ফিট উল্টে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এখন আমি এগুলোকে তুলে নেব। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলু। শীতের সিজনে নতুন আলু দিয়ে এইভাবে ডিম কষা বানিয়ে খেলে দারুণ টেস্টি লাগে। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দু পিঠ উল্টে। আলু ভাজা হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। নুন এবং হলুদ আলুর পরিমাণে দেয়া হলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। অল্প তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে এইভাবে ডিমের কষা বানালে দারুণ খেতে লাগে। পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো। কড়ার মধ্যে দিয়ে দেবো আরও বেশ কিছুটা পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ও গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, এলাচ। এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ দুটো একসাথে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। রসুন ও আদা ভালো করে ভেজে নেব মশলার সাথে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জল দেওয়ার পর ঢাকনা বন্ধ করে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। ঢাকনা খুলে দেখব, আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একই রকমভাবে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, ভালো করে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব মিট মশলা, হাফ চা চামচ মিট মশলা দিলাম। এর মধ্যে দিয়ে দেব চারমগজ বাটা। খুব কম মশলাতে রান্নাটা হয়, অথচ দারুণ টেস্টি হয়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু সকালের রান্না, আমি এটাকে কুকারে রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজকলি ভাজাগুলো। ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। 2টো সিটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এখন আর আমি ঢাকনাটা বন্ধ করব না প্রেসার কুকারের। এই অবস্থায় আমি আরও
2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ডিম দেওয়ার পর। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তৈরি ডিমের কারি বা ডিমের কষা। লোভনীয় স্বাদের এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।